এলসিডি ডিসপ্লে ভোল্টেজ হচ্ছে কি 1 ভোল্ট। ঠিক আছে, 1.8 থেকে 3.3, তো ম্যাক্সিমাম আমরা 1.8 কি পাই। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে কি এলসিডি ডিসপ্লে, লাইট কন্ট্রোল করবে লাইট আইসি, আর গ্রাফিক্স দিবে ডিসপ্লে। ঠিক আছে, এখন অ্যামুলেটের বেলায় কিন্তু তা না। কথা কি বুঝছেন? তাহলে আমরা এলসিডি কি বলছি, লাইট আইসি দিবে হচ্ছে লাইট, আর গ্রাফিক্স আইসি কন্ট্রোল করবে গ্রাফিক্স। এলসিডি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে আমরা পাইছি কি একটা লাইট আইসি, লাইটের জন্য লাইট আইসি এবং গ্রাফিক্স এনাবেলের জন্য গ্রাফিক্স আইসি। কথা বোঝা গেছে? এটা কি আইপিএস বা এলসিডি ডিসপ্লে। তাহলে এলসিডি ডিসপ্লে ইনপুট আউটপুট ভোল্টেজ হচ্ছে একটাই, সেটা হলো 1.8 বা 2.8 বা 3.3। তো আমরা কমন এটা পাই কি 1.8। এবার যদি পার্থক্য করি অ্যামুলেটে, তাহলে অ্যামুলেটের ডিসপ্লে ইনপুট ভোল্টেজ কয়টা? কয়টা? ঠিক আছে, এখন এই দুইটা ভোল্টেজ একটা হচ্ছে 1.8 আর একটা হচ্ছে কি বা 3.3, যেটা সেটা হতে পারে কি 2.8 হতে পারে এবং কি 3.3 হতে পারে এবং 3.0 হতে পারে, এবং বোথ পুরোটাই 1.8 হতে পারে, কিন্তু ভোল্টেজ থাকবে কয়টা? দুইটা। ঠিক আছে, এখন আমরা জানি অ্যামুলেট এলইডি নিজে কি গ্রাফিক্স, নিজে কি লাইট, গ্রাফিক্সের রশ্মি নিজে লাইট প্রেরণ করে। ঠিক আছে, যার কারণে ওরা লাইট আইসি আর দরকার হয় না। তাহলে গ্রাফিক্স আইসি হচ্ছে লাইট। কথা কি বুঝছো? যার কারণে ওর কোনো ক্যাথোড নাই, যার কারণে ওর কোনো ক্যাথোড নাই। তাহলে একটা পজিটিভ ভোল্টেজ দিলেই হয়, একটা পজিটিভ ভোল্টেজ দিলেই হয়। আর এই লাইটের জন্য যে ভোল্টেজটা প্রেরণ করা হয়, লাইটের জন্য যে ভোল্টেজটা প্রেরণ করা হয়, সেই ভোল্টেজটা এই 7 থেকে 8 ভোল্টেজ, 7 থেকে 8 ভোল্টেজ। কথা বোঝা গেছে? এটাও কি অ্যামুলেটের বেলায়। আর আমরা কি পেয়েছি এলসিডি বেলায় 15+ পার্থক্য, এবং আমরা ভিএসপি এবং ভিএসএন এলসিডি বেলায় পেয়েছি কত? 5 থেকে 7। ঠিক না? 5 থেকে 7, কিন্তু অ্যামুলেটের বেলায় চলে আসবে একটু কম, 5-এর কম। একটা হলো কি 4.6 আর একটা হলো 4.4। যেটা ভিএসপি মানে পজিটিভ সেটা হলো 4.6, আর যেটা হলো ভিএসএফ সেটা হলো -4.4। হ্যাঁ, কিন্তু এখানে সমান থাকবে না। রাইট, এখানে সমান থাকবে না। একটা 4.6 কিন্তু 5-এর নিচেই থাকবে তোমার স্যার। অ্যামুলেটের বেলা স্যার, অ্যামুলেটের বেলা। কথা বোঝা গেছে? অবশ্যই অনেক কম, 100% শিওর, অনেক কম। এই জন্য এটা ব্যবহার করে ব্যাটারি সাশ্রয়ের জন্য।
একবারে ইজিলি ভাবে বুঝে, কোনো হার্ড ভাবে না, ফ্রেন্ডলি ভাবে বুঝে। এলসিডি কানেক্টর, এটা হলো কি আইএসপি বা আইপিএস, মানে এলসিডি ডিসপ্লে। গ্রাফিক্স আইসি দুইটা বোর্ডে দিতেছে, এটা হলো কি 5-5 ক্লিয়ার? হ্যাঁ, দিতেছে একটা বোর্ডের ইনপুট আউটপুট, এটা পাওয়া গেছে। হ্যাঁ, ঠিক আছে না? ঠিক নাই? আচ্ছা, এবং আমরা ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে বিপিএস 1 এর মানে এখানে পাইছি 4.2। হ্যাঁ, আর সেট চালু করলে পাইছি কোনটা? 1.8। সেট চালু করলে বা চার্জ করলে পাইছি কোনটা? বিএসপি +5 এবং পাইতেছি এগুলো কি জিআর, কি পাইতেছি? জিআর। কথা বোঝা গেছে? হ্যাঁ, যখন আমি এখানে এলসিডি লাগাবো, আমি যখন এখানে এলসিডিটা লাগাবো, ঠিক আছে, এই যে ভোল্টেজ ইনপুট, তখন এলসিডি কি করে? ইএন কে দেয়। তাহলে যখনই এখানে ইএন পায় তখন এখানে সুইচিং হয়, ঠিক আছে? তখন এখানে কি হয়? একটা পালস তৈরি হয়, একটা এসি মডুলেশন তৈরি হয়। তাহলে যখন এখানে সুইচিং হয়, এখানে কিন্তু ভোল্ট পাবো আমরা কত? 4.2। কিন্তু পালস তো আমরা পাই না, কারণ আমরা মাপছি কি? ভোল্টেজ। ঠিক আছে, এখানে যদি আপনারা মিটার হার্জে দিয়ে মাপে, তাহলে এখানে পাবেন এসি পালস। তাহলে এসি কে ডিসি তে কনভার্ট করতেছে কেটা? ডায়োড। ঠিক আছে, আপনারা মনে করেন না যে ডায়োডে কি ভোল্টেজ আপডেট করে, ও খালি কনভার্ট করে। কথা কি বুঝছেন? তখন আমরা এখানে পাই কি? 15+। ক্যাপাসিটর হলো একটা সিলিন্ডার, ঠিক আছে? যেরকম সিলিন্ডার আমাদের এখানে যে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারকে রাখছে হলো কি 440 ধারণ ক্ষমতা, পল্লি দিতেছে কত? 220। হ্যাঁ, তাহলে ও করতেছে কি 220 রিজার্ভ করে আমাদেরকে আবার 220 দিয়ে দিচ্ছে। ওই তাই কথা বুঝছেন না? ওর ধারণ ক্ষমতা কত? 50, আপনি দিচ্ছেন কত? 15। তাহলে ও 15 সঞ্চয় করে রাখতে পারবে এবং সুন্দরভাবে কি সাপ্লাই দিতে পারবে। আর ও যদি এই ট্যাঙ্কিটা আপনি উঠায় নেন, তাহলে কি হবে? লাইট হয়তো একবার জ্বলবে, যদি বন্ধ হয়ে যাবে আর জ্বলবে না, কারণ সাপ্লাই দিতে সক্ষম। কথা বুঝে গেছে? এটা হলো কি এলসিডি কি একটা সূক্ষ্ম ডায়াগ্রাম। কথা কি বুঝছেন না? আপনারা তো বলেন যে ইএন সিগন্যাল কোথা থেকে আছে, এই ইনপুট আউটপুট ভোল্টেজটা আমাদের ইএন সিগন্যাল হিসাবে কাজ করে। হ্যাঁ, এই বুস্টিং হবে। তাছাড়া আপনার ভোল্টেজ পাইছেন কই? আপনি ডিসপ্লে না লাগাইলে এই ভোল্টেজ কোথায় থাকবে? এখানে। কথা কি বুঝছেন? ডিসপ্লে না লাগাইলে ভোল্টেজ ওইখানে থেকে গেল। তাহলে আপনার এখানে ইএন সিগন্যাল আছে? হ্যাঁ, হ্যাঁ, আপনি করতে পারেন। যেমন একটা ওয়াইফাই আইসি ধরেন, ওয়াইফাই আইসি, এর পাশে একটা ইনপুট ভোল্টেজ আছে, এই ক্যাপাসিটরের মাথায় 1.5 ভোল্ট। হ্যাঁ, এই তারটা আপনি দিলেন সুইচিং এর কাছে। কোথায় দিলেন? সুইচিং। কথা বুঝলেন? তাহলে কি হবে? এই ভোল্টেজ কখন পাবেন? যখন আপনি ওয়াইফাই অন করবেন। হ্যাঁ, তাহলে কি আপনি তো সেট দেখতে পেতেছেন, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? মেনুতে যে ওয়াইফাই যখন অন করবেন, তখন এখানে সুইচিং হবে, লাইট জ্বলবে। ওয়াইফাই বন্ধ, লাইট জ্বলবে। কথা কি বুঝতে না বুঝেন? তাই এখন আপনি যে কোনো জায়গা থেকে যদি 1.8 দেন এবং সেই জায়গা কি অলওয়েজ 1.8, তাহলে কি হবে? আপনার সেটে ব্যাটারি লাগালে অলওয়েজ লাইট।
আর ব্যাটারি টানলে লাইট অফ। তাতে কি হবে? আপনার ব্যাটারি চার্জ থাকবে? চার্জ থাকবে। এর জন্য আমাদের সুইচিং দরকার। তাদেরকে বুঝছেন না বুঝেন নাই? স্যার ওটা কি ইএমসি লিখে দেয়? কি যে ইএমসি জায়গাটা কি ইএমসি লিখে দেয়? এটা না এটা ইএমসি না? এটা ইএন নাই ইএন এনো ভালো সি পাইন্ড এটা লাইট আইসি। কথা বুঝে গেছেন? হ্যাঁ, কিন্তু অ্যামুলেটের বেলাতে কি হয়েছে? এই লাইট আইসি নাই। এই জন্য তো আমি বলতেছি যে আমার ক্লাসের দাবা মারতে হবে। দেরি করার টাইম নেই। ঠিক আছে সমস্ত দেরি করার টাইম নেই। मैथ सेक्शन में अच्छा क्लास सिस्टम कल का क्लास सिस्टम देखो भाई तो शाम तक का तो रचना এটা হলো একটা গ্রাফিক্স আইসি, অ্যামুলেট গ্রাফিক্স আইসি। এর আগে আমরা এলসিডি গ্রাফিক্স আইসি রিড করছি। হ্যাঁ, তার ইনপুট ভোল্টেজ ছিল কি? ইনপুট লাইট আইসি কত ছিল ইনপুট? এই ইউ বয়, লাইট আইসির ইনপুট ভোল্টেজ কত? 5। লাইট আইসি ক্লাস করছো? তাহলে আন্দাজ কইলা কেমনে? যেটা করো না সেটা জানাই করবে যে স্যার আমি ক্লাস করি নাই। এক কথায় বিপিএস ভোল্টেজ। ঠিক আছে, সিম্পল আপনারা রিড করেন না কোনো কিছু। আমি আগেই বলছি যে কোনো ডিভাইস চলতে গেলে তার এনার্জি দরকার। এখন কে কোন এনার্জি নিয়ে কাজ করবে? অডিও ইনপুট কত বিপিএস, লাইট আইসি ইনপুট কত বিপিএস, গ্রাফিক্স আইসি ইনপুট কত বিপিএস। তারপরে সে আউটপুট কে দেয়। লাইট আইসি যেমন কি অ্যাম্পলিফাই করে, মানে বুস্টিং করে, আউটপুট দেয় কত 15 প্লাস, কি দেয় না? গ্রাফিক্স আইসিও কি আউটপুট দেয় কত 4, ইনপুট ঢুকছে আউটপুট দেয় কত 5 থেকে 7, তাহলে এটাও বুস্টিং করে। অতএব এখানেও কি সুইচিং কয়েল আছে না নাই? ক্লিয়ার? তাহলে এরও কিন্তু ইনপুট ভোল্টেজ হচ্ছে 4.2 এই লাল কালি দেখা যায় 4.2। তাহলে এটা হলো কি অ্যামুলেট। रूप में एमुलेट ঠিক আছে? এখন
চোখ বন্ধ করে কয়েকটা কথা শুনেন। আমরা এলসিডির লাইট আইসি চিনতে পারি। এলসিডি লাইট সেকশন চিনার উপায় একটা বুস্টিং কয়েল থাকবে, দুই একটা রেকটিফায়ার ডায়োড থাকবে বা শুধু ডায়োডই বলেন, ঠিক আছে, তিন 50 ভোল্ট বা হাই ভোল্টের ক্যাপাসিটর থাকবে, চার একটা লাইট আইসি থাকবে। এই চারটা জিনিস নেয়া, ঠিক আছে। আর এই লাইট আইসি চিনার উপায় হচ্ছে যে আইসির পাশে তিনটা বুস্ট কয়েল থাকবে। স্যার এটা লিখিনি আমরা। স্যার এটা কি স্যার অ্যামোলেডের লাইট রাইট ভাই, রাইট। অ্যামোলেডের লাইটিং আছে লিখিনি স্যার। আইপিএস তো আমি ঘুরে ঘুরে বললামই, এটা হলো কি অ্যামুলেট চিনার উপায়। গ্রাফিক্স এসে চিনানো। অ্যামুলেট চিনার উপায়। তিনটা সুইচিং কয়েল থাকবে, মানে বুস্ট কয়েল মানে কি তারা সুইচিং করে। এটা তো গ্রাফিক্স আছে আশেপাশে থাকবে না স্যার? হ্যাঁ এটা তো গ্রাফিক্স আছে আশেপাশে থাকবে। তিনটা সুইচিং কয়েল হ্যাঁ অবশ্যই অবশ্যই গ্রাফিক্স আছে আশেপাশে। গ্রাফিক্স আছে লাইট এসির আশেপাশে লাইট এসি চিনবে। ভাই। এখানে তো আমি আগে বলতেছি যে অ্যামুলেট নিজেই একটা লাইট, এটা প্রথমেই বলছি আমি। সরি স্যার। এলসিডি বেলায় এলসিডির জন্য ব্যাকলাইট আলাদা, গ্রাফিক্স আলাদা, ঠিক আছে। আর অ্যামুলেট কি গ্রাফিক্স নিজেই একটা লাইট, যার কারণে অ্যামুলেট ভাঙলে পুরা কি লাইট এবং গ্রাফিক্স বন্ধ। যার কারণে এই অ্যামুলেটের লাইট নষ্ট হলে গ্রাফিক্স আসে না, গ্রাফিক্স নষ্ট হলে লাইট আসে না। স্যার ডিসপ্লের ভিতরে স্যার থাকে হ্যাঁ, অ্যামোলেডের ডিসপ্লের ভিতরে ডিসপ্লে নিজেই একটা লাইট। স্যার বোর্ডের ভিতরে ইয়া থাকে না, লাইটিং থাকে না। এই যে গ্রাফিক্স আছে, স্যার গ্রাফিক্স আইসির পাশে কি থাকবে তিনটা সুইচিং কয়েল বলে বা বুস্ট কয়েল যায় আরেকবে লাগা। সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ ভালো হলো সুইচিং কয়েল, মানে ভাষাগত দিকটা হলো কি সুইচিং কয়েল থাকবে। তিনটা সুইচিং কয়েল। হ্যাঁ, তিনটা সুইচিং কয়েল থাকবে এবং আমাদের পিছনে দিয়ে আছে এই করতে হবে। আমাদের পিছনে দিয়ে আছে এই করতে হবে। তিনটা সুইচিং কয়েল থাকবে, তার মধ্যে একটা কয়েল দুই দিকে নেগেটিভের সঙ্গে বিট মারবে। একটা কয়েল নেগেটিভে ধরা দুই দিকেই বিট মারবে। সুইচিং কয়েলগুলোর মধ্যে তিনটা না, একটা নেগেটিভে ধরা, মিটার নেগেটিভে ধরা দুই দিকেই বিট মারবে। বিট মারবে না, কয়েল কোনদিন নেগেটিভের সঙ্গে বিট মারে? হ্যাঁ, এবার বুঝে দিচ্ছি। রাইট, 100%। কয়েল এদিকে বিট মারলো, কয়েল তো কি কুণ্ডলি এদিকে মারতে বাধ্য। কি বুঝা গেছে? হইতে লেখা? জি স্যার। স্যার মানে
হ্যাঁ কয়েল নেগেটিভের সঙ্গে ধরলে বিগ দেবে। তুমি একটা প্রব ধরছো কিসে গ্রাউন্ডে, হ্যাঁ একটা প্রব কোথায় ধরছো? এই যে এই ক্যাপাসিটর মাপতেছি, এই দেখো ক্যাপাসিটর মাপতেছি, এখানে ধরছি বিগ দিবে না? আর এখানে ধরছি বিগ দিবে, হ্যাঁ? আর এই কয়েল কি কোন সময় কি গ্রাউন্ডের সঙ্গে বিগ দেয় না? স্যার গ্রাউন্ডে একটা কয়েল দুই মাথায় বিগ দিবে। স্যার দুই পাশে তুলে তো স্যার বিদ্যুৎ কিন্তু গ্রাউন্ডের সাথে যদি লাগাই তো দুই পাশে চেক দিই তাহলে তো বিদ্যুৎ না। কিন্তু এটা দিবে। ওরে বাবা, আমি তো আগেই বলছি নেগেটিভের সঙ্গে ধরে বিট মুড়ে দুই মাথায় বিট দিবে। তাহলে তাইলে বুঝতে পারবো যে এটা লাইট আইসি। এমনও আইসি আছে যার মধ্যে তিনটা কয়েল, যেমন পাওয়ার আইসির মধ্যে কয়টা কয়েল থাকে? হ্যাঁ, তাহলে ওটা কি কি তুমি মনে কর তিনটা, কোন পাওয়ার আইসির পাশে যদি তিনটা কয়েল থাকে তাহলে তুমি এটা লাইটিং আইসি করবে নাকি? লাইটিং এসি যদি একদম ইম্পর্টেন্ট যত না তাহলে এইটাকে বুঝা বের করতে হবে যে রাইট, দুই দিকে যে বিট মানে এমন কয়েল কোথায় আছে এটা বুঝে তিনটা কয়েল থাকবে যার মধ্যে একটা দুই দিকে বিট মারবে। এর জন্য এটা তোমরা কি মনে করো না যে কয়েল খারাপ? স্যার এটা বিটটা ঠিক হয় স্যার এটা তো এখন জানার পর বুঝছি, জানার পর বুঝছি। যদি এটা না জানতাম তাহলে তো মনে করতে কয়েল খারাপ। হ্যাঁ, ওটা নিয়ে প্যারা বুঝছি নাই। ক্লিয়ার? 3 নাম্বার হচ্ছে এই আইসির পাশে প্যাকেজ ক্যাপাসিটর থাকবে। স্যার এই আইসির পাশে প্যাকেজ ক্যাপাসিটর থাকবে। এই দেখো এক সিরিজে 4টা প্যাকেজ, এক সিরিজে 4টা প্যাকেজ। স্যার তিনটা লাইন স্যার ক্যাপাসিটর থাকবে চারটা করে। এরকম প্যাকেজ ক্যাপাসিটর 4টা পাইবা, 4টা সিরিজ পাইবা। যে কোটা লাইন ওই কোটা হ্যাঁ, এক যদি মনে করো দুইটা দুইটা করে পাও তাও ধরে নিও এটা প্যাকেজ। স্যার স্যার কোন না খুলে স্যার কোনটা এমন ডিসপ্লে খুলে সুপার ডিসপ্লে খুলে নরমাল স্যার কেমন সাত দিয়ে বুঝবা, হ্যাঁ সাত স্যার চারটা বা দুইটা কি প্যাকেজ ক্যাপাসিটর মিনিমাম 3 সিরিজ বা 4 সিরিজের থাকে। ওটা তানভীরের কথা আছে। না না এই রিমাইন্ডার অন। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজ ক্যাপাসিটর কাকে বলে? একসঙ্গে 3টা 4টা সিরিজে কি ক্যাপাসিটর থাকে, এগুলোকে প্যাকেজ ক্যাপাসিটর বলে, মানে একত্র করা যেটা। আপনারা খালি দেখে ফেলেন এই আইসির পাশে প্যাকেজ ক্যাপাসিটর থাকবে, তারপরে যখন আমি চিনাবো তাহলে আপনারা কি আরো ফুটবল হয়ে যাবেন। জি স্যার এবং আপনাদের বোর্ডগুলো বাইর করেন। স্যার আমগুলো তো স্যার এমন ডিসপ্লে এ? স্যার এই করে স্যার এমন ডিসপ্লে নেই না থাকলে আমি এমনি তোমার নাটক করবার লেবে করতেছি। স্যার ওই নীল নীল এই ডিসপ্লেটা কই কালকে? এই দেখো ওই যে ওর দহরে কোনো প্রয়োজন নাই কিনা তারপর এটা কি বই আপনারা ঘুমাইছে তুমি সুইচিং SW এর মানে কি সুইচিং, তাহলে সুইচিং 1 সুইচিং 2 সুইচিং 3, ঠিক আছে? তাহলে সুইচিং অন আউটপুট দিতেছে হলো কি ELVDD, যেটা আমরা বলি VSP, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু ওইভাবে লিখতে পারেন। এমুলেটের ল্যাঙ্গুয়েজ হলো ELVDD আর ISP ল্যাঙ্গুয়েজ হলো VSP। ক্লিয়ার? আর LX2 মানে সুইচিং 2, যেটা দুই দিকে নেগেটিভ পান সে নেগেটিভ সুইচিং করে, যেটা দুই দিকে নেগেটিভ পান সেটা নেগেটিভ সুইচ করে। তুই আপনি ওর মনে করেন যেটা শর্ট করে ফেলা দিয়ে তাহলে আর কিন্তু লাইট জ্বলবে না এবং ছবিও আসবে না।
কারণ এনার্জিও তো কি করে গ্রাফিক্সকে অ্যানাবল করে ঠিক আছে তাহলে এটা হলো কি ভিএসএস যেটা আমরা আগে পড়েছি নেগেটিভ ভোল্টেজ তাহলে পজিটিভ ভোল্টেজ থাকবে কি 4.6 আর নেগেটিভ থাকবে কত 4.4 ক্লিয়ার এবং লাস্ট সুইচিং হচ্ছে 3 নাম্বার ঠিক আছে লাস্ট সুইচিং কয় নাম্বার 3 নাম্বার 3 নাম্বার সুইচিং হবে এটা হলো কি বড় সুইচিং যেটা হলো কি ইএফ এবিজিডি যেটা হলো আমাদের অ্যানোডের লাইন আমরা অ্যানোডটা কত পেয়েছি 15 প্লাস আর এখানে কত পাবো 7.3 থেকে 8 ভোল্ট কথা বোঝা গেছে এখন সুইচিং কখন হবে সুইচিংটা কখন হবে দেখেন এই ভিপিএস যখনই এখানে কানেক্ট হবে ভিপিএস সিগন্যাল দিছে না ওই একই ভোল্টেজ যখন এই কয়েল দিয়ে আবার ঢুকছে তখন কি সুইচিং 1 আবার এই ভোল্টেজটা ভিপিএস এর এই ভোল্টেজটা আবারও যখন এই কয়েলে ঢুকতেছে তাহলে এখানে কত ঢুকতেছে 4.2 তাহলে এখানে সুইচিং হবে ঠিক আছে আর এই কয়েলগুলোর মান এই যে বড়টা যেটা আউটপুট বেশি দেয় সেটা হলো কি 10 ইউএইচ মাইক্রোহেনরি এই ছোটটা এটা হলো কি 2.2 ইউএইচ মাইক্রোহেনরি আর এটা তার চেয়ে একটু বড় মান না এ হচ্ছে কি 4.6 ইউএইচ মাইক্রোহেনরি ঠিক আছে অতএব এই হলো তিনটা কয়েল যা আমাদের আউটপুট দিতেছে কি গ্রাফিক্স এবং ডিসপ্লে লাইটের কথা কি বুঝছেন এখন কখন এই সুইচিং করবে কখন সুইচিং করবে যখন ইএন পাবে মানে যখন আপনি ডিসপ্লে লাগাবেন অ্যামোলেডের ইনপুট আউটপুট ভোল্টেজ কয়টা দুইটা আর যখনই আপনি ডিসপ্লে লাগাবে সুন্দরভাবে এ চলে যাবে কোথায় এখানে ইএন দিবে এটা হলো কি ইএন অন মানে কি ইএন অন করবে এক নাম্বার সুইচিং এ তাহলে বুস্টিং হবে অ্যামোলেড 7.3 ক্লিয়ার আবার যখন ইএন 2 কত আছে তখন এখানে 2 নম্বর ইয়ার কি সুইচিং হবে অতএব এরা দুইজন সুইচিং করবে বুঝতেন না বুঝেন নাই আমরা ওখানে লাইট আইসিতে ইএন সিগন্যাল কয়টা পেয়েছি হ্যাঁ লাইট আইসিতে কয়টা হ্যাঁ আর গ্রাফিক্স আইসিতে কয়টা কথা বলেন না দুইটা ভোল্টেজের জন্য দুইটা না জি স্যার কথা বুঝছেন আর এখানে অ্যামোলেডের জন্য একটা মানে কি লাইটের জন্য আর অ্যামোলেড গ্রাফিক্সের জন্য একটা এই হলো দুইটা ভোল্টেজ অ্যামোলেড লাইটের জন্য একটা গ্রাফিক্স বুঝতে পারছেন জি স্যার এখন এই ভোল্টেজটা এরকম 1 আর 2 লেখা থাকতে পারে অথবা লেখা থাকতে পারে কি ইএল এবিডিডি পজিটিভ এইটাতে শুধু অনলি ফর এইটাতে লেখা থাকতে পারে ইএল এবিডিডি পজিটিভ ডিডিডি পি ইএস দিছে ইএস এলডিপি পি পি ডিডিপি ভিডিডিপি মানে এই যে পজিটিভ কে সে কি করে আউটপুট দেয় আর এটা কি সুইচিং হয় নেগেটিভ কথা বোঝা গেছে এই হলো অ্যামোলেড সার্কিটের কারিশমা এখন যদি মনে করেন যে আপনার এই ডিসপ্লে ভালো কি খারাপ মানে এই আইসি আপনি মনে করেন যে এটা কি 1.8 না ডিসি পাওয়ার সাপ্লাই কে আবার শুনেন ডিসি পাওয়ার সাপ্লাই কে 1.5 বা 1.8 এ রেখা যদি এইখানে ভোল্টেজ দেন কোনখানে এই যে এইখানে সাইডে ও দেখবেন 7 ভোল্টেজ আউটপুট দিয়ে দিছে মানে প্রাইস ভালো
কথা কি বুঝছেন? এক হলো কি করবেন, এই যে আপনার কাছে বোর্ডই আছে ভাই, বোর্ড আছে না? এক হচ্ছে করবেন কি, একটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারি করবেন, লাগাইছেন ব্যাটারি, তাহলে ইনপুটে কি 4.2 4.2 সবাই পাইছে? জি স্যার। সুইচিং কখন করবে? যখন ইএন পাইবে। সুইচিং কখন করবে? ইএন পাইবে। তাহলে আপনি আরেকটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে কি করবেন, এই যে ইএন সিগন্যালের এলসিডি কানেক্টর আছে না, এর একটা তার মারবেন, তারের আরেক মাথায় কি করবেন, 1.8 ইন করবেন, দেখবেন 7 আউট। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমার আইসি ওয়ার্কিং, বুস্টিং ওয়ার্কিং। এবার ওই তারটা আপনি আবার ওই 1.8 মানে আবার এখানে দেখেন এবং -4.4 তাহলে আপনার কি মনে করবেন, আবার আইসি ভালো আবার খারাপ হলে এলসি। স্যার আবার একটু এগুলো হলো মনে করেন যে একটু খেলবেন আপনারা, প্র্যাকটিস করেন না, খেলাখেলি করেন, এই খেলাখেলি করবেন। আপনি এলসিডি কানেক্টরের যেটা ইএন সিগন্যাল আছে দুইটা, একটা হলো প্রথম ইএন 1, সেটা বুস্টিং করে 7 থেকে 8, এখানে যদি 1.8 দেন, এখানে 1.8 দেন, তবে এখানে কি সে আউটপুট 7 থেকে 8 পাবে। হ্যাঁ, কিন্তু তাহলে ওর ইনপুট তো লাগবে, ইনপুট লাগবে না? এর জন্য বলছি যে দুইটা পাওয়ার সাপ্লাই দিবেন, একটা পাওয়ার সাপ্লাই কি ব্যাটারি কানেক্টরে লাগাবেন, হ্যাঁ, আর একটা কি 1.8 অ্যাডজাস্ট করবেন, এটা কি করবেন 1.8 এ নিয়ে যাবেন, নিয়ে যা কি করবেন এখানে ধরবেন। এখানে তো আমাদের অটো অ্যাম্পিয়ার কত আছে, 3 না? এই অ্যাম্পিয়ারটারে কি করবেন, ঘুরায় ঘুরায় শর্ট করে কি করবেন 1 অ্যাম্পিয়ারে করবেন, মানে হাই অ্যাম্পিয়ার হলে কি আবার একটু সমস্যা হতে পারে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? আর এমনি না দিলেও কোনো সমস্যা নাই, আউটপুট দিয়ে দেয় যদি আইসি ভালো থাকে। স্যার স্যার আমরা স্যার ইএন সিগন্যাল লাইনটা চিনব কিভাবে স্যার? জিআর ডায়াগ্রাম জিআর ডায়াগ্রাম সিএবিসি লাইন চিনছেন কিভাবে? জীবনে যাই কিছু হয়ে যায় ডায়াগ্রামের উপর নির্ভর করে সামনে যে যে লাইট আছে সিএবিসি চিনবেন, সিএবিসি চিনছেন কি আপনি? হ্যাঁ, লাইটের ক্লাস করছেন? স্যার আগে ক্লাসে করছিলাম। তাহলে সিএবিসি বুঝেন না কেন? কি বুঝছেন এটা? এটা একটা দেয় পাওয়ার আইসি, আরটা দিচ্ছে এলডিও দেয়া। হ্যাঁ, আবার কিছু কিছু সেক্টরে দুটোটাই এলডিও দিয়ে দেয়, দুটোটাই এলডিও দিয়ে দেয়। হ্যাঁ, পাওয়ার আইসি ইনপুট দেয় না, অন্য কাজে ব্যবহার হয়। এই যেমন এইটা যে ইনপুট দিতেছে, এই এলডিওটা কোথায়, পাওয়ার আইসির ভিতরে, আর এই এলডিওটা কোথায়, এখানে বাইরে। এটুকু কিন্তু অবাক, অনেক অনেক ছেলে কি দোনোটাই কি পাওয়ার আইসি দেখা দেয়, তো তখন আপনি কি করবেন? দোনোটাই। এর আগে আমরা কাল কি দেখছি, এটা আমরা গতকাল কি দেখছি, এটা কথা বুঝে গেছে? এই হচ্ছে কি অ্যামুলেটের সার্কিট। এই যে দেখেন আপনারা, এই যে আইসিটা দেখতে পান না, এই যে 1 2 3 4 4 4 16 লেগ, এটা হলো কমন আইসি, কমন বেশি পাবেন এটা। স্যার এইটা বেশিরভাগ ফোনে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, আরেকটা আছে বিজিআইসি। যাও, এই একটা দুইটা তিনটা কয়েলের মধ্যে একটা নেগেটিভ পাবেন। এবার আপনারা পাইছেন না? জি স্যার এক পাশে পাই গেছে। দুইটা কয়েল স্যার। কোনটা? নিচে আরেকটা আছে, যাও। স্যার পাই গেছি। তিনটা কয়েল তো দুইটাই বিট দেয় স্যার। পাইছি। দুইটাই বিট দিবে না, একটাতে দুই মাথায় বিট দিব। হ্যাঁ স্যার, একটাতে দুই মাথা বিট দিতেছে। হ্যাঁ, তিনটাই আছে স্যার। তিনটাতে বিট দিব না, জি স্যার। আর একটাতে দিব। হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি দেখে জানান, প্র্যাকটিক্যালে ঢুকবো।
তিনটা ওটা আর একটু মতো গেল আমার তো মনে হলো একটা মতো এই প্যাটার্নটা লাইট এসি বুঝেন এই যে প্যাকেজ ক্যাপাসিটর যেগুলোর কথা বলছিলাম যে এরকম জি কিন্তু এখানে কয়েল আছে কই কয়েল কল নাই উপরে নাই উপরে ক্যাপাসিটি এটা সবই ক্যাপাসিটর ক্লিয়ার অতএব এগুলো বুস্ট কয়েল না অতএব এগুলো লাইট এসিও না বুস্ট কয়েল থাকবে এরকম হ্যাঁ বড় বড় ঠিক আছে দেখেন এখানে আছে এখানে কিন্তু অনেক কি বুস্ট কয়েল আছে জি স্যার বুস্ট কয়েল আছে পাওয়ার সেটা হ্যাঁ দেখেন আর আছে কিনা এই যে স্যার তিনটা আছে এই যে দেখছেন এই যে এইগুলো বলা হয় প্যাকেজ ক্যাপাসিটর সাইডে লাইনিং এসে আবার এখন সন্দেহ করে এই যে এসএন 30 কত 3080 হ্যাঁ স্যামসাং এর স্যার এটা হ্যাঁ স্যামসাং তো বেশি অ্যামোলেড ডিসপ্লে এটাই তো পুরো মোবাইল যায় আইসেন ওই সময় এই মোবাইল স্যার হ্যাঁ এবারে আরেকটা বাইর করেন স্যার আপনি জানেন কি কই স্যার হ্যাঁ আর আমরা যে সোনার বাংলা সে দিছেন স্যার এটার ভিতরে স্যার হইছে হ্যাঁ আছে তো প্যাকেজ ক্যাপাসিটর না দুইটা কইলা দুইটা কইলা ওই যে একটা তিনটা আবার দুই একটা আচ্ছা বিজানে কই কথা এই যে ইনপুট ভোল্টেজ হলো VPH ঠিক আছে এই যে ইনপুট ঢুকতেছে এটা আবার কয়েলে গেছে সুইচিং হইছে আবার এই কয়েল দিয়ে সুইচিং হইছে তাই কি না আর এটা হলো কি দুই মাথায় নেগেটিভ জি স্যার এর জন্য নেগেটিভে কখনোই মনিও হাইলাইট করে ক্লিয়ার জি স্যার ওকে এখন দেখেন যে এর যখন ইএন সিগন্যাল পাইছে এই জানেন ইএন সিগন্যাল EN1 EN2 যখনই EN1 EN2 পাইছে তখন আউটপুট দিতে লাগছে একটা হলো কি প্লাস 4.6 আর একটা মাইনাস 4.4 এটা কি BSN আর BSP জি স্যার আর হলো আউটপুট দিচ্ছে যেটা বড় সেটা হলো কি ELABDD যেটা হলো আমাদের ISP ডিসপ্লে কি অ্যানোড লাইট তাহলে এখানে কত 7.3 কথা কি বুঝছেন এখন আপনাদের কাছে যে বোর্ড আছে সরকারি বোর্ড যেটা আছে 10 11 একই লাইট স্যার আমার কাছে 10 একাল মিলে গেছে হ্যাঁ দুইটা একই বোর্ড আদর্শ যেমন আপনি এই যে এলসিডি কানেক্টর জি স্যার এখানে দেখেন এই যে EN অন লেখা আছে না এটা দিব হলো আউটপুট 7.3 বা 8 7 থেকে আউটপুট ওকে এখানে বলছি আপনাদের এই এলসিডি কানেক্টরে কি করবেন আর একটা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ যে কোনো নেগেটিভে লাগাই দেন আর পজিটিভটা 1.8 এর রেখে এখানে দিয়ে দেন তাহলে কি হবে সুইচিং হবে EN পাবে আর কি করবে বলছি ব্যাটারি কানেক্টরে আরেকটা ডিসি পাওয়ার সাপ্লাই 4.2 দিয়ে রাখে বুঝছেন না বুঝেন না যদি সুইচিং হয় তাহলে বুঝবেন লাইট ভালো সুইচিং পাইলো ভালো স্যার স্যার ওখানে 7.3 কি হবে EN সিগন্যাল গেলে সে বুস্টিং করবে বুঝো নাই এই যে এটাই তো বুঝে দিছি
এখানে যখন তুমি এই যে ইএন অন, তাই না, এইখানে যখনই 1.8 কি হবে ঢুকবে, এই ভোল্টেজটা কই যাবে আইসির ভিতর, না আইসির ভিতর যাবে। এই যে ইএন সিগন্যাল পাবে তখন কয়েল কি করবে, বুস্টিং করবে। কোনটা বুস্টিং করবে, এই যে এখান থেকে আউটপুট শুরু হয়ে যাবে কত 7.0। অতএব এটা হলো কি আর বুস্টিং, কথা বোঝা গেছে? এটা হবে কি আর বুস্টিং কয়েল। এই তখন কি করবে, সুইচিং করবে, আর এদিকে কি হবে, আউট হবে কত 7.0 বা 7.3 যেটা হোক। তা আমি এটাই বুঝেছি, আপনারা তো মনে করেন যে অনেক সময় অযথা বসে থাকেন না, তখন দুইটা মনে করেন ডিসি পাওয়ার সাপ্লাই নিয়ে একটু খেলাখেলি করবেন। স্যার একটু দেখাই দিন স্যার। হ্যাঁ এটা চাবিটা দাও, একটা হাতে দিয়ে দাও, এমন তো কোনো সমস্যা নাই, তুমি তো ডায়াগ্রাম পাইছো ভাই, তুমি প্র্যাকটিস লাগো ডায়াগ্রাম পাইবা, ছোট লাগো ডায়াগ্রাম পাইবা, তুমি যেটা নষ্ট সেটা ফেলা দিতে হবে, তাহলে চলবে। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে আলাদা এটা চাপা দিলে তো না লাইন তো লাইন প্যারালাল আছে ভাই। হ্যাঁ মানে অন্য অন্য ক্ষেত্রে ক্যাপাসিটর চাপা থাকলে চারটা যদি সিগন্যাল থাকে, দুটো যদি সরে যায় আমার ওই দুটোকে ব্যাকআপ নিয়ে নিতেছে, আমার দুটো লাগানো আছে সেই দুটো লাগাতে হবে। কিন্তু এটা লাইটের তো, এটা লাইটের, অতএব এখানে লাগানো দরকার আছে। কিন্তু আপনার যদি চারটা আছে, দুইটা গেছে গা, দুইটা দিয়ে ব্যাকআপ টানতে পারবে, কিন্তু একটা দিয়ে টানতে পারবে। আমরা যে এমুলেটের যে লাইট সেকশনটা কিভাবে চিনবো, তাই না? তাহলে যে লাইট সেকশনে বা যে আইসির পাশে আমরা তিনটা কি কয়েল দেখবো, সুইচিং কয়েল দেখছি, ঠিক আছে? সুইচিং কয়েল দেখবো, এবং এই তিনটা কয়েলের মধ্যে একটা কয়েল নেগেটিভের সঙ্গে বিপ মোডে দুই দিকেই বিপ মারবে, নেগেটিভের সঙ্গে দুই দিকে বিপ মারবে, কারণ এই কয়েলটা কি করে, সুইচিং করে নেগেটিভ ভোল্টেজ। এই কয়েলটা কি করে, নেগেটিভ ভোল্টেজ সুইচিং করে, যেটা আমরা কি আইএসপি ডিসপ্লে বা এলসিডি ডিসপ্লেতে জানি কি এটা বিএসএন লাইন, আর এটা হলো কি বিএসএস লাইন, ঠিক আছে? এবং আরেকটা কয়েল সুইচিং করে হচ্ছে কি, হ্যাঁ আমরা যেটা আমরা পাইছি বিএসপি, আর এখানে এমুলেটর বেলা এটা হলো কি বিডিডি লাইন, ঠিক আছে? যেটা হলো কি 4.6, আর যেটা বিএসএস লাইন সেটা হলো কি -4.4, ঠিক আছে? এবং আরেকটা যেটা সুইচিং কয়েল আছে সেটা হচ্ছে কি বুস্টিং কয়েল, সেটা আপনার কি করবে, এবিডিডি সাপ্লাই দিবে, যেটা আমরা এলসিডি ডিসপ্লে যেটা আমরা অ্যানোড লাইন হিসেবে কাউন্ট করি। আর এখানে হলো কি, যেহেতু অ্যামোলেডের ডিসপ্লে এবং গ্রাফিক্স একটাই, গ্রাফিক্স নিজেই লাইট, সেজন্য গ্রাফিক্স আইসি সে লাইটকে আউটপুট দেয়, এখানে কোনো ক্যাথোড লাইট দরকার নাই, নেগেটিভই নেগেটিভ, কথা বোঝা গেছে? হ্যাঁ, আর ওখানে যেহেতু কি আলাদা ব্যাকলাইট ছিল, অতএব লাইটের ক্যাথোডেরও লাইট দিতে হতো, এটা হলো কি পার্থক্য। এখন এই আউটপুট বুস্টিং কখন করবে, যখন সে আমরা জানি অ্যামোলেড ডিসপ্লে কি ডিসপ্লে ভোল্টেজ কয়টা, কয়টা, একটা হলো 1.8, আর একটা হলো কত 3.0 বা 3.3, ঠিক আছে? তাহলে একটা হলো কি ইএল অন, আর একটা হলো কি ইএল অন 2, ঠিক আছে? তাহলে ইএল অন আউটপুট বা সুইচিং করবে হলো কি 7.AVDD সুইচিং করবে 7.3, আর যেটা আছে কি ইএল অন 2, এটাকে আবার কি বলা হয়, বিডিটি পজিটিভ বলা হয়, ঠিক আছে? অতএব এটা সুইচিং করবে গ্রাফিক্সের ডিএসপি বিএসএম, কথা বুঝে গেছে? অতএব এই ইএন যখনই আমরা কখন পাবো, যখন আমরা এলসিডি লাগাবো, কথা বুঝছেন না? যখন আমরা এলসিডিটা লাগাবো তখনই কি হবে, আমাদের ইএন সিগন্যালে ভোল্টেজ বা কি পালস যাবে, এবং সে আউটপুট বুস্টিং করবে। ক্লিয়ার?
তাহলে আমরা আজকে কি করব এখন এলসিডি কানেক্টর যদি নষ্ট হয়ে যায় বা ডিসোল্ডারিং হয়ে যায় বা ওয়াটার ড্যামেজ হয়ে যায় তাহলে একটা এলসিডি কানেক্টর আমরা কিভাবে উঠাবো লাগাবো তার এখন কি প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তা আপনারা সকলেই আপনাদের মেশিন মানে হট এয়ার গান এবং মাইক্রোস্কোপ এবং আয়রন সব কিছু ঠিক আছে কিনা আপনারা একটু খেয়াল করেন এবং যার যার এই যে ডিসোলারিং ওয়্যার পিপিটি পেস্ট লাগবে ক্যাপ্টেন এসে এগুলো নিয়ে যায় সবাইকে বিতরণ করবেন।